সবাইকে জানাই শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? দেখো, আমি গেছিলাম ডাক্তার দেখাতে। এই যে দেখছো, এইটা হলো আমার স্কুটি। তো আমি ওতে করে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। সন্ধ্যাবেলা প্রচুর ঝড় উঠেছিল জানো। ফেরার পথে প্রথমেই না প্রেশারটা চেক করে আর ওজনটা মাপে। তো আমাকে প্রেশারটা চেক করে বলছে কি আপনার প্রেশার লো। আমি বলছি আজ আমি 1 বছর থেকে দেখাচ্ছি, আমার সবসময় লোই থাকে, কখনো ঠিকঠাক থাকেনি প্রেশার। তারপরে ওজনও অনেক কম, মাত্র 43 কেজি। তো তারপর এখানে টিকিট করে দিল আমাকে। প্রচুর লাইন ছিল, আমি তো ভেবেছিলাম হয়তো রাত 12টা বেজে যাবে, কিন্তু না, আমার চেনাশোনা ছিল বলে আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে 14 নম্বরে, এখানে যে ডাক্তার দেখায়। আর এখানে একটু কত লোক বসেছিল, আরও তো কিছুজন দেখিয়ে চলে গেছে। তো বৃষ্টি দিনে বলে একটু কম ছিল। এবারে আর আমাকে একটা টেস্ট দিয়েছে, মানে ব্লাড কতটা জোরে বেরোচ্ছে এরকম একটা ব্যাপার ছিল টেস্ট করার। তারপরে আমি না কি ভয়, বাকিটা তোমরা নিজেরা শুনতে পাবে আমি কী কান্না কেঁদেছি। সবাই তোমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি ভাবতে পারছি না যে আমার এরকম একটা কিছু হয়ে গেল। অনেক প্রবলেমে ভুগছি আমি, জানো, অনেক প্রবলেম আমার, মানে ঠিকই হচ্ছে না কোনোভাবে। তো দেখা যাক, ওষুধ খাচ্ছি কি হয়। তোমরা যদি ঠাকুরের কাছে বলো আমার জন্য, তাহলে হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। বেশি কিছু ভয়েসে বলতেও পারছি না, এতটাই শরীরটা খারাপ আমার। তো তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে সুই দেখে যে লাগবে না তো, খুব ভয় লাগছিলো জানো। তারপরে দেখো তোমরা নিজেরাই। তারপরে আমার কান্না। না না, ওই ওরা গ্যারান্টি করবে না, তাহলে আমি বলে লাগবে। शाबाश बेटा। লাগবে না, টেনে নিচ্ছে তো। তো তারপরে আবার বাড়ি চলে আসলাম। আমার রাস্তাটা একটু দেখাচ্ছি দেখো তোমাদেরকে। তো প্রচুর জোরে ঝড় উঠেছিল জানো। তো আমরা কি তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি, এসে দেখছি কি বাগানে আবার সবাই আম করাতে ব্যস্ত। এই দেখো শিব মন্দির, সবাই একটু প্রণাম করে নাও, সবার ভালো হবে। জয় ভোলেনাথ। তো চলো তাহলে টাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ঠাকুরের কাছে বলে যেতে আমি তাড়াতাড়ি সুস্থ হই।